আজকে ছুটির দিন, তাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। নমস্কার, আমি সুপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। ছুটির দিনগুলোতে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, এটাই প্রত্যাশা থাকে, কিন্তু সব ছুটির দিনগুলোতে পসিবল হয় না। মানে আজকে একটু মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, আর সকালে নাস্তা রেডি করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে হবে, তাই আলসেমি না করে ঘুম থেকে উঠে পড়েছি। আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম পাটিসাপটা পিঠা বানাবো, যদিও আমি বানাতে পারি না, তারপর ইচ্ছে হয়েছে বলে কথা, তাই সকাল সকাল প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি। এখানে ময়দা আর চালের গুঁড়িগুলো চেলে নিয়ে এখন একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেটারটা বানিয়ে এখন রেস্টে রেখে দিয়েছি। এখন হলো নারকেলের পালা। নারকেলটা ফাটাতে হবে, কিন্তু আমি জীবনেও এই নারকেল ফাটানোর কাজ করিনি, এই প্রথমবার করছি। আগে তো শুধু অন্যদের এই কাজটা করতে দেখেছি, আর আজকে প্র্যাকটিক্যালি করছি। যাক, ভালোই ফাটানোর কাজটা ঠিক মতো করতে পেরেছি, নিজের কাছেই ভালো লাগছে। এরকম ভালোই পিঠাটাও ঠিক মতো বানাতে পারলে হয়, না হলে সব পরিশ্রমই বৃথা। এখন নারকেল কোড়ানোর পালা। দেখেন, নারকেল কোড়ানিটা আমার শাশুড়ি মা দোকান থেকে একেবারে লোহা দিয়ে বানিয়ে এনেছে। আগে উনি বেশ কয়েকবারই স্টিলের কোড়ানি কিনেছে, কিন্তু প্রতিবারই নারকেল কোড়াতে গিয়ে ভেঙে যায়। এবার উনি যে কোড়ানিটা কিনেছে, আশা করি সারা জীবনেও কিছু হবে না। এটা আনার পর যখন আমাকে দেখাচ্ছিল, তখন আমার মাথায় শুধু একটা কথাই আসছিল, যে উনি এই জিনিসটা পেলো কোথায়। যাই হোক, সেসব কথা। আচ্ছা, আমি যে এতক্ষণ এই জিনিসটাকে নারকেল কোড়ানি বলছি, এটা সঠিক শব্দ কিনা আমি জানি না। আমি তো নারকেল কোড়ানি বলি, যদি সঠিক শব্দটা আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। এখন পিঠা বানানোর ফাইনাল কাজ করছি, কিন্তু তেমন খুশি হতে পারিনি। যাই হোক, এখন তাড়াহুড়ার কারণে ভালো হচ্ছে না। মনকে সান্ত্বনা দিয়ে সকালে নাস্তা সারার মতো আন্দাজ করে কয়েকটা বানিয়ে বাকিগুলো সন্ধ্যায় ধীরে সুস্থে বানাবো। আজকে ডিসাইড করলাম যে এই শাড়িটা পরবো, যেহেতু হাতে বেশি সময় নেই, আর আমার এই শাড়িটা অনেক সফট, আমার পরতেও বেশি সময় লাগবে না, তাই এটাই চয়েস করেছি। এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট, শুধু পাড়টা ছাড়া পুরো শাড়িটি অফ হোয়াইট কালারের। এখন মন্দিরের উদ্দেশ্যে মা মেয়ে বের হয়ে গেলাম, চলেন যাওয়া যাক। এই তো মন্দিরে চলেও এসেছি। দাঁড়ান, আপনাদের একটু চারপাশটা দেখাই। যদি চট্টগ্রাম সিটি থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কোন জায়গা। এখানে একই জায়গায় তিনটি মন্দির আছে, একটি হলো কৃষ্ণ মন্দির, আরেকটি শিব মন্দির, আরেকটি হলো মা কালীর মন্দির। মায়ের মন্দিরে একটা পুজো দিয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় অনেক টেনশনে ছিলাম, কারণ পুজোর সময় পার হয়ে যাচ্ছে কিনা। এর আগে মন্দিরে কখনো আমার পুজো দেওয়া হয়নি, তাই পুজোর সময়টা আমার জানা ছিল না। এখানে এসে জানতে পারলাম পুজো শুরু হবে 12:30টায়, আর আমরা পৌঁছেছি 11:30টায়। হাতে অনেকটা সময় ছিল। আমি এই মন্দিরটাতে প্রথমবার এসেছি। এই রোড দিয়ে অনেকবারই যাতায়াত করেছি, তখন শুধু মন্দিরের বাইরে থেকে দেখে চলে গিয়েছি, ভেতরে আর ঢোকা হয়নি। হাতে যেহেতু সময় আছে, তাই মন্দিরের মাঠে দেখলাম একটু ছোটোখাটো দোকানও আছে, সেখানটি একটু ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা। এখান থেকে আমার আর মেয়ের জন্য টিপ নিয়েছি, আর মেয়ের জন্য একটা ব্রেসলেটও নিলাম। আমি টিপ পরলে এখন মেয়েও টিপ পরতে চাই, মায়ের সাথে ম্যাচিং করে টিপ পরার তার অনেক শখ। আমিও মানা করি না, দেখতে আমারও ভালো লাগে। দেখেন বাচ্চাটা কত কিউট। আজকে অন্নপ্রাশনের ডেট ছিল। অন্নপ্রাশন বলতে ছোট বাচ্চাদের প্রথমবার মুখে ভাত দেওয়াকে বলে। এই কারণে মন্দিরে আজকে বেলা বাড়তে অনেক মানুষের ভিড় ছিল। এই কারণে দাঁড়িয়ে থেকে ভিড় ঠেলে অবশেষে প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি। এই তো প্রসাদ দিয়েও দিল। এই পাতলা খিচুড়িটা আমার অনেক প্রিয় একটা খাবার, এরকম প্রসাদ থাকলে আর কি লাগে। এখন সন্ধে হয়ে গেছে। মন্দির থেকে বিকেলেই চলে এসেছিলাম, এসে কিছুক্ষণ রেস্ট করেছি, আর বাসার টুকটাক কাজও সেরেছি। এখন সকালে সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টায় নেমেছি। নামার পরে এটা বুঝতে পেরেছি যে ইউটিউবে ভিডিও দেখে আর অন্যদের কথা থেকে শুনে যতটা সহজ মনে করেছিলাম, এখন প্র্যাকটিক্যালি করার পর বুঝতে পারছি অতটাও সহজ না। বিভিন্ন ভিডিওতে দেখেছিল কত ইজিলি একটার পর একটা বানিয়ে ফেলছে, কিন্তু আমার পিঠার অবস্থা দেখেন, ভেঙে চুরে যাচ্ছে। আর আমি হাত দিয়ে হোক বা চামিচ দিয়ে হোক জোড়া লাগানোর চেষ্টা করছি, কিন্তু তেমন একটা সুবিধা করতে পারছি না। পিঠার ব্যাটারগুলো হয়তো ঠিক মতো হয়নি, যার কারণে সম্ভবত পিঠাগুলো ভেঙে যাচ্ছিল। যাই হোক, ব্যাটার যেহেতু আরও রয়ে গেছে, আর এগুলো আর ফেলে দিব না, এগুলো দিয়ে জল রুটির মতো বানিয়ে নিচ্ছি।
পিঠাগুলো থেকে এই জল রুটিই বেশি টেস্ট লাগছিল, আর সাথে একটা ডিমও ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।